চিকেন কষা, মাটন কষা, আলুর দম, শাহি পনির, পনির মালাইকারি, ডাল মাখানি, ছোলে, রাজমা এই ধরনের খাবার দাবার আমরা কিন্তু মাঝে মধ্যেই আজকাল বাড়িতে বানিয়ে খেয়ে থাকি। আর বাড়িতে যদি বানাতে ইচ্ছে না করে সোজা চলে যাই হোটেল বা রেস্টুরেন্টের খাবার খেতে। সেখানে গিয়ে এই খাবারটা কিন্তু আমরা অনেকেই অর্ডার করে খেয়ে থাকি। এই খাবারটার নাম হচ্ছে কাজু কারি বা কাজু মশালা কারি। মাঝে মধ্যে ইলিশ মাছ, চিংড়ি মাছ বা মাটন তো আমরা দাম দিয়ে অনেকেই খাই। একদিন মুখের স্বাদ বদলানোর জন্য না হয় 100 বা 150 গ্রাম কাজু বাদাম কিনে এই রেসিপিটা বানানো যায়। মাটনের তো আজকাল যথেষ্ট দাম, কিন্তু তবুও তো আমরা খাই। ইলিশ মাছেরও যথেষ্ট দাম, তবুও আমাদের খেতে ইচ্ছে করে। তো এই কাজু কারিও না হয় একদিন খেয়ে দেখলেন, একটু পয়সা খরচা করে। তবে খুব একটা যে পয়সা খরচা হবে তা কিন্তু একেবারে নয়। যাকে আর বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যাই এবার রান্নাতে। নিয়েছি আমি এখানে 150 গ্রাম পরিমাণে গোটা কাজু। এই কাজু কারি বানাতে গেলে কিন্তু আমাদের গোটা কাজুরই ব্যবহার করতে হবে। কড়াইতে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে লোতে রেখেছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো, 1/2 ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, তার সাথে দেব 10-12টা কিশমিশ, আর দেব কয়েক টুকরো ভাঙা কাজু। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব আর এগুলোকে মিনিট 2-3 সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে জলটা কিন্তু বেশ একটু শুকিয়ে শুকিয়ে আসবে। আর এর মধ্যে দেব অল্প একটু লবণ। লবণ দিলে এগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু নরম হয়ে গেলে, মানে সেদ্ধ হয়ে গেলে, আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে রেখে দেব। আর এক্সট্রা যে জলটা থাকলো সেই জলটাও আমি পরে ব্যবহার করব। সেটাকেও আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আর রান্নাটা আমি করব ঘি দিয়ে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ঘি। ঘিয়ের বদলে অবশ্য আপনারা সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার করতেই পারেন। আমি ঘিতে করছি, ঘি দিয়ে করলে স্বাদটা বেশি ভালো হয়। ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাদামগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 মিনিট ভেজে নেব। একটু যদি লাল লাল করে ভেজে নেওয়া হয় তাহলে ভালো লাগবে, মানে বেশ ক্রাঞ্চি ভাব আসবে, খেতে ভালো লাগবে। হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। এবারে কড়াইতে যে বাকি ঘিটা রয়েছে তার মধ্যে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা। এই যেমন 2টো ছোট টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 3-4টে লবঙ্গ আর অল্প একটু গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব 1.5 টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর যে মশলাটা আমরা সেদ্ধ করে নিয়েছি সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। প্রথমেই আমি তেলে গুঁড়ো মশলা এই কারণেই দিলাম, এতে কি হবে, সুন্দর রঙটা হবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু ভীষণ সহজ আর খেতে ভীষণ সুস্বাদু। একবার অন্তত অল্প একটু কাজু বাদাম দিয়ে রান্নাটা বাড়িতে বানিয়ে করে দেখবেন, খেতে অসম্ভব ভালো লাগবে। গ্রাইন্ডিং জারের মধ্যে আমি ওই সেদ্ধ করে নেওয়া জলটা দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোগুলো যে সেদ্ধ করলাম সেই জলটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে সেটা দিয়ে দিলাম। আর এক্সট্রা অল্প একটু গরম জল অ্যাড করলাম। এবারে গ্রেভির জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মিনিট 5-6 সময় ধরে খুব ভালো করে ফুটিয়ে নেব।
এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। যখন আমরা পেঁয়াজ, টমেটো সিদ্ধ করেছি সেই সময়তেও কিন্তু লবণ ব্যবহার করেছি। তাই আপনারা লবণটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন। চিনি আর লবণটা দিয়ে আবারও ভালো করে আমি গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর খুব বেশি ঘি বা তেল তো ব্যবহার করিনি, তাই তেল বা ঘি যে খুব বেশি ভেসে উঠবে তা কিন্তু নয়। রান্নাটা হতে আমার 10 মিনিট সময় লাগবে। আর যে পরিমাণে আমি বানালাম তাতে 4-5 জন খেয়ে নেবে। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ভাজা কাজুগুলো দিয়ে দিচ্ছি। আর কয়েকটা ভাজা কাজু অবশ্য আমি আলাদা করে রেখে দিয়েছি শেষে ওপর থেকে গার্নিশ করবার জন্য। কাজু বাদামগুলোকে দিয়ে এবারে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। রান্নার শুরুতেই মানে ঘিয়ের মধ্যে তো আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, তাই আর রান্নার শেষে গরম মশলার গুঁড়োর ব্যবহার করছি না। তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই সামান্য একটু গরম মশলার গুঁড়োর ব্যবহার করতে পারেন। গ্রেভিটা বেশ একটু ঘন হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার আমার মতন করে কাজু কারি বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের আমার অন্যান্য রেসিপিগুলোর মতন এই রেসিপিটাও ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব এই ধরনের কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, সার্ভ করবার পর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচি, আর আলাদা করে কিছু কাজু বাদাম ভাজা আমি তুলে রেখেছিলাম, সেগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন সকলে।